হরে কৃষ্ণ। এবছরের দোলযাত্রা হোলি কবে? 14 নাকি 15ই মার্চ? উৎসবের দিনক্ষণ, দোল পূর্ণিমার তিথি, শুভ মুহূর্ত। আসুন ভিডিওটি শুরু করা যাক। এবছর কবে হোলিকা দহন, কবে দোল, তা জেনে নেওয়া যাক। চলতি বছর হোলিকা দহন বা ন্যাড়া পোড়া ও দোল পূর্ণিমার তারিখ নিয়ে বিভ্রান্ত রয়েছে। তবে বৈদিক পঞ্জিকা অনুযায়ী এবছর 13ই মার্চ ন্যাড়া পোড়া বা হোলিকা দহন, 14ই মার্চ পালিত হবে দোল পূর্ণিমা। এবছর দোল পূর্ণিমা ও হোলি পালিত হবে 14ই মার্চ। বৈদিক পঞ্জিকা অনুযায়ী ফাল্গুন পূর্ণিমা তিথি 13ই মার্চ সকাল 10:35 থেকে শুরু হবে এবং 14ই মার্চ দুপুর 12:23 সমাপ্ত হবে। উদয়া তিথি অনুযায়ী হোলি পালিত হবে 14ই মার্চ। আবার দোল পূর্ণিমাও 14ই মার্চই পালিত হবে। তবে এর আগের দিন ন্যাড়া পোড়া বা হোলিকা দহন করা হবে। বৈদিক শাস্ত্রমতে পূর্ণিমা তিথিতে প্রদোষকালে হোলিকা দহন করা হয়। সেই অনুযায়ী 13ই মার্চ হোলিকা দহন করা হবে। হোলিকা দহনের সময় ভদ্রা থাকলে ভদ্রার অশুভ প্রভাবের সময় এড়িয়ে শুভ সময়ে হোলিকা দহন করতে হয়। ভদ্রা কালীর সময় থাকবে 13ই মার্চ সন্ধ্যা 6:57 থেকে 10:22 পর্যন্ত। তো এরপর রাত 11:26 থেকে রাত 12:30 সময় হোলিকা দহনের জন্য সবচেয়ে শুভ সময়। হোলিকা দহন এবং হোলি উৎসব উদযাপনের পেছনে একটি পৌরাণিক কাহিনী রয়েছে। শাস্ত্রমতে প্রাচীনকালে দৈত্যরাজ হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ ভগবান বিষ্ণুর একজন পরম ভক্ত ছিলেন। হিরণ্যকশিপু এটা পছন্দ করতেন না, তিনি ছিলেন বিষ্ণু বিরোধী। তিনি তার পুত্র প্রহ্লাদকে হত্যা করার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু প্রতিবারই ভগবান বিষ্ণু তাকে রক্ষা করেছিলেন। এরপর রাজা হিরণ্যকশিপু তার বোন হোলিকাকে প্রহ্লাদকে হত্যা করার জন্য আগুনে পুড়িয়ে মারার নির্দেশ দেন। আসলে হোলিকা ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন যে আগুন তাকে পোড়াতে পারবে না, কারণ তার কাছে আশীর্বাদ প্রাপ্ত একটি বিশেষ কম্বল জাতীয় বস্ত্র রয়েছে। এরপর পরিকল্পনা মতো হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে কাঠের স্তূপের উপর বসেছিলেন, কিন্তু ভগবান বিষ্ণুর কৃপায় কম্বল জাতীয় বস্ত্র উড়ে এসে পরে ভক্ত প্রহ্লাদের উপর, আর হোলিকা পুড়ে যান এবং প্রহ্লাদ রক্ষা পান। আর সে থেকেই প্রতি বছর হোলিকা দহন ও পাপের উপর পুণ্যের বিজয় হিসাবে পালিত হয়। হোলিকা দহনের দিনে হিরণ্যকশিপুর দুষ্টু বোন পুড়ে ছাই হয়ে যায় ও শুদ্ধ ও সৎ ভক্ত হৃদয়ের প্রহ্লাদ জীবিত ফিরে আসে। এইভাবে হোলিকা দহনের দিনে ব্যক্তি নিজের ভুল ভ্রান্তি, পাপ, অসৎ ব্যবহারকে ভস্মীভূত করে নিজেকে পবিত্র করে তোলে। হোলিকা দহনের ছাই তুলে অনেকে সেটি বাড়ি নিয়ে আসেন, আবার তা দিয়ে নানান টোটকা করে থাকেন। কিন্তু জানেন কি, এই হোলিকা দহনের ছাই শুভ না অশুভ? হোলিকা হলেন একজন অসুরা, অর্থাৎ নারী অসুর। তিনি অসুর রাজা হিরণ্যকশিপুর বোন এবং প্রহ্লাদের পিসি ছিলেন। হোলিকা দহন উৎসবের মাধ্যমে অসুরা হোলিকাকে পোড়ানো হয়। স্কন্দ পুরাণ অনুসারে এই বিশেষ দিনেই ভগবান বিষ্ণু হোলিকা দহনের মাধ্যমে অশুভ শক্তির বিনাশ ঘটিয়েছিলেন। ফলে আজও দিনটিতে ভারতবর্ষের নানা স্থানে রাক্ষসী হোলিকা তথা অশুভ শক্তির রূপক হিসেবে পোড়ানো হয়। ছিলেন অসুরা, অশুভ শক্তি। তাই এই অশুভ শক্তিকে কখনো বাড়িতে আনবেন না, ছাই কখনো বাড়িতে আনবেন না। এই বসন্তকালে দোল বা হোলি উৎসব পালন করা হয়। বসন্ত ঋতু মানেই আবহাওয়ার এক বিরাট পরিবর্তন অনুভূতি হয়। এই দিনে শ্রী গৌর পূর্ণিমা 14ই মার্চ 2025। শ্রী গৌর পূর্ণিমা হল শ্রী চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি, যার সোনালী বর্ণের কারণে তিনি গৌরাঙ্গ নামে পরিচিত। শাস্ত্রে বর্ণিত আছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছিলেন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র নামে পরিচিত ঈশ্বরের পবিত্র নামগুলির সমবেত জপের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তির গুরুত্ব শিক্ষা দিয়েছিলেন। তিনি 1486 খ্রিস্টাব্দে 1407 শকাব্দ ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে শ্রীধাম মায়াপুরে শ্রী জগন্নাথ মিশ্র এবং শ্রীমতী শচী দেবীর পুত্র হিসাবে আবির্ভূত হন। তার পিতামাতা তার নাম রাখেন নিমাই, কারণ তিনি তার পৈতৃক বাড়ির উঠোনের একটি নিম গাছের নিচে জন্মগ্রহণ করেছিলেন। এই উৎসব গৌড়ীয় বৈষ্ণবদের নববর্ষের সূচনাও করে। গৌর পূর্ণিমায় কিভাবে উপবাস করবেন? গৌর পূর্ণিমা উপবাসের পদ্ধতি। গৌর পূর্ণিমার দিনে উপবাস করেন সকল বৈষ্ণবরা। এই দিনে চৈতন্যদেবের জন্মদিনের পালিত হয়। গৌর পূর্ণিমার অর্থ গৌর বা সোনালী বর্ণের উজ্জ্বল চাঁদ। তাই সমবেত হয়ে জপ করেন। চন্দ্রোদয়ের সময় সকলের দ্বারা ভগবানের ভোগ প্রসাদ আয়োজন করেন। মায়াপুর ইস্কনে এই দিন সন্ধ্যায় শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ মহাপ্রভুকে পালকিতে ফুলের পালকিতে সজ্জিত করে শোভাযাত্রা বের করা হয়। ভক্তরা পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করার জন্য মহা সংকীর্তন করেন। সকলের সংকীর্তনে যোগদানের সাথে সাথে মন্দিরের প্রতিটি কোণে হরে কৃষ্ণ মহামন্ত্র ধ্বনিত হয়। শোভাযাত্রার পর নিতাই গৌরাঙ্গের
একটি বিশাল অভিষেকের অংশগ্রহণ করা হয়। তাদের প্রথমে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয়, তারপর পঞ্চগব্য দিয়ে স্নান করানো হয়, তারপর বিভিন্ন ফলের রস পরিবেশন করা হয়। ভক্তরা ব্রহ্মসংহিতা থেকে প্রার্থনা করেন, ভগবানের মহিমা ঘোষণা করে। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের রচিত গৌড় আরতি গানের সাথে একটি বিশাল আরতির পরিবেশিত হয়। আরতির পর ভগবানের 108টি কলসের পবিত্র জল দিয়ে স্নান করানো হয় এবং ভক্তরা পুরুষোক্ত প্রার্থনা করেন। এরপর তাদের পুষ্প বৃষ্টি ফুল বর্ষণ করানো হয় এবং এরপরে ভগবানকে 56 রকমের পদ রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করেন। এরপর শয়ন আরতির মাধ্যমে সমবেত সকল ভক্ত শ্রী চৈতন্য মহাপ্রভুর অতীন্দ্রিয় রূপ গুণাবলী এবং কার্যকলাপ বর্ণনা করে। শ্রী চৈতন্য মহাপ্রভুর অষ্টকম গানের মাধ্যমে তার মহিমা ঘোষণা করেন। শয়ন পল্লকী উৎসবের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। এদিনে ভক্তরা চন্দ্রোদয় পর্যন্ত উপবাস করেন, অনুকল্প প্রসাদ গ্রহণ করে। পরের দিন ভগবানের সেই একটি বিশাল প্রসাদের আয়োজন করা হয়। শ্রী জগন্নাথ মিশ্র তার চৈতন্য মহাপ্রভুর জন্মের পরে যে পুত্রের জন্ম নাম উদযাপনের সময় যে মহাভোজ আয়োজন করেছিলেন, ঠিক তেমনই আমরা পরের দিন কৃষ্ণ ভক্তরা যারা ইস্কনের ভক্ত রয়েছি তারা কিন্তু পরের দিন একটি প্রসাদের ব্যবস্থা করে সকল ভক্তকে আমরা প্রসাদ গ্রহণ করাই এবং নিজেরা প্রসাদ গ্রহণ করি। এভাবেই গৌড় পূর্ণিমা উৎসবটি পালন করা হয়। আপনারা চাইলে ইস্কনে অংশগ্রহণ করতে পারেন, সেখানে এই উৎসবে আপনারা অংশগ্রহণ করে আনন্দ উপভোগ করতে পারেন, প্রসাদ গ্রহণ করতে পারেন। যদি সম্ভব না হয় তাহলে বাড়িতেই করবেন।